হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই অনেক ভালো আছেন। ওয়েলকাম করছি সবাইকে পাওয়ারফুল টিউটোরিয়ালসে ডাটা এন্ট্রি লাইভ প্রজেক্ট দেখার জন্য। আপনারা যারা ফাইবার, আপওয়ার্ক এবং অন্যান্য মার্কেট প্লেসে ডাটা এন্ট্রি নিয়ে কাজ করেন অথবা নতুন যারা আছেন ডাটা এন্ট্রি নিয়ে কাজ করতে চাচ্ছেন, এই ভিডিওটি তাদের জন্য খুবই হেল্পফুল হবে। কারণ আমরা এই ভিডিওতে একটা বাইরের রিকোয়ারমেন্টসটা দেখব, তারপর সেই রিকোয়ারমেন্টসটা আমরা অ্যানালাইসিস করব এবং এই কাজগুলো আসলে আমরা কিভাবে আমরা করতে পারি এই বিষয়ে আমি ডিটেলস আপনাদেরকে দেখাবো। এবং লাইভ প্রজেক্টের আমাদের লাইভ যে ওয়ার্কিং শিট আছে, আমরা কিভাবে আসলে কাজগুলো করি, কিভাবে ডাটাগুলো কালেকশন করি। অ্যান্ড আপনারা যারা ডাটা এন্ট্রি নিয়ে ভিডিও দেখতে চাচ্ছেন, অর্থাৎ ডাটা এন্ট্রি লাইভ প্রজেক্টের উপরে যে লাইভ প্রজেক্টগুলো আসলে কেমন হয় বা আসলে কোন ধরনের রিকোয়ারমেন্টস দেয়, কাজগুলো আসলে ধরন কেমন, সো এই বিষয়ে আপনাদের অনেক কোশ্চেন থাকে, অনেক বিষয় আছে যে বিষয়গুলো আপনাদের জানা দরকার, বিশেষ করে আপনারা যারা নতুন কাজ করতে চাচ্ছেন। অ্যান্ড দ্যাটস ওয়াই আমি আপনাদের জন্য একটা প্লেলিস্ট ক্রিয়েট করেছি, ডাটা এন্ট্রি লাইভ প্রজেক্ট বাংলা টিউটোরিয়ালস। অ্যান্ড এই প্লেলিস্টের মধ্যে আপনারা ডাটা এন্ট্রি লাইভ প্রজেক্ট, ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট, তারপর ডাটা এন্ট্রি কাজের জন্য যে ধরনের টুলসগুলো ব্যবহার করতে হয় আপনি সেই ধরনের ভিডিওগুলো এখানে পেয়ে যাবেন। সো অবশ্যই এই প্লেলিস্টটা আপনারা মনোযোগ সহকারে এবং সুন্দরভাবে আপনারা দেখবেন এবং প্র্যাকটিস করবেন। যে কোনো কাজ, ডাটা এন্ট্রি কাজ আপনারা যে কেউ করতে পারবেন এবং এই ধরনের কাজ আসলে খুব বেশি যে প্র্যাকটিসের দরকার আছে বিষয়টা এমন না। বিষয়টা হচ্ছে যে এখানে বোঝার একটা ব্যাপার আছে, অর্থাৎ বায়ার যখন আপনাকে রিকোয়ারমেন্টস দিবে এটা আপনাকে বুঝে নিতে হবে, বাকি কাজগুলো যে কেউ করতে পারবে। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন অ্যান্ড ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, কারণ ফ্রিল্যান্সিং রিলেটেড যে কোনো কন্টেন্ট পেতে আমাদের এই চ্যানেলটি আপনাকে অনেক হেল্প করবে। তো আমি এখন সরাসরি চলে যাচ্ছি আমার ফাইবার ড্যাশবোর্ডে, অর্থাৎ ফাইবার অর্ডার পেজে, তারপরে চলে যাব ওয়ার্কিং শিটে। হ্যার ইজ এ অর্ডার, আপনারা দেখতে পাচ্ছেন অক্টোবর 13 তারিখে আমরা এই অর্ডারটা পেয়েছি। অ্যান্ড ইটস এ টোটাল $100 অর্ডার অ্যান্ড NFT project leads collection as much as possible from different websites. So এই বিষয়ে আমি আপনাদের সাথে ডিটেইলস আলোচনা করব। এন্ড আমাদের ডিউরেশন হচ্ছে 3 days, ওকে। অ্যান্ড কোয়ান্টিটি 1, অ্যান্ড এখানে দেখতে পাচ্ছি স্টিল নাও আমাদের হাতে কিন্তু এখনো 1 day 23 hours কিন্তু এখনো স্টিল নাও আছে। অ্যান্ড এখানে একটা ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন যে এটা আমার এই যে অর্ডারটা আমি নিয়েছি এটা হচ্ছে লিড জেনারেশনের মধ্যে, তাই না? এখানে কিন্তু ডাটা এন্ট্রির কোনো কথা এখানে উল্লেখ করা নেই। বিষয়টা হচ্ছে যে বায়ারের সাথে যখন আপনি কমিউনিকেশন করবেন তখন আপনি যে কোনো গিগের উপরে আপনি অর্ডারটা নিতে পারবেন, এটা কোনো সমস্যা না এবং ফাইবার থেকে ওটা কোনো প্রবলেম না। বাট এই কাজটি কিন্তু ডাটা এন্ট্রি কপি পেস্টের কাজ, হ্যাঁ, ওয়েব রিসার্চ ডাটা এন্ট্রি কপি পেস্টের কাজ, বাট এটা কিন্তু লিড জেনারেশনের গিগের মধ্যে আমি অর্ডারটা নিয়েছি, আমি এটাই বোঝাতে চেয়েছি, ওকে। সেই প্রজেক্টে আমাদেরকে 1000 লিড কালেক্ট করে দিতে হবে। আর এই কাজটা খুবই সহজ, আপনারা চাইলে যে কেউ এই কাজটা করতে পারবেন। ইট কুড বি এইচএসসি স্টুডেন্ট or কলেজ স্টুডেন্ট। সো অন্যান্য কাজের যে রিকোয়ারমেন্টস আর ডাটা এন্ট্রি রিকোয়ারমেন্টসটা একটু ডিফারেন্ট হয়, কারণ ডাটা এন্ট্রিতে আপনি যদি কম্পিউটারে দেখা যাচ্ছে যে কপি পেস্ট, ওয়েবে যদি একটু রিসার্চ করতে পারেন এবং বায়ারের সাথে কমিউনিকেশন, বায়ার যে রিকোয়ারমেন্টসটা আপনাকে দিচ্ছে, বায়ার আসলে এক্স্যাক্টলি কি কাজটা আপনাকে করতে বলছে এই বিষয়টা যদি আপনি ক্লিয়ারলি জানতে পারেন, বুঝতে পারেন, তাহলে আপনি সহজে করতে পারবেন। লিড জেনারেশনের ক্ষেত্রে একটু ডিফারেন্ট, লিড জেনারেশনে আমাদের রিকোয়ারমেন্টসটা বুঝে আবার লিডগুলো কালেক্ট করতে হয়, মানে এটা অ্যানাদার একটা ঝামেলা। এই ধরনের প্রজেক্ট আসলে কোনো ঝামেলাই নেই, আপনারা খুব সুন্দরভাবে কাজ কন্টিনিউ করে যেতে পারবেন। আর এখানে বায়ারের সাথে আসলে রিকোয়ারমেন্টস আসলে কিছুই নেই, বিকজ অফ আসলে বায়ারের রিকোয়ারমেন্টসে সবকিছু আমার কনভারসেশনে সবকিছু আসলে ডিটেলস আলোচনা হয়, দ্যাটস ওয়াই এখানে কোনো রিকোয়ারমেন্টস নাই। অ্যান্ড অ্যাক্টিভিটি পেজে আপনারা দেখতে পাচ্ছেন এখানে, অলরাইট। সো শর্টকাটে আমি আপনার সাথে রিকোয়ারমেন্টসটা নিয়ে আলোচনা করব এবং লাইভে দেখাবো যে আসলে এই কাজটা আসলে কি এবং অ্যাকচুয়ালি কি করতে হবে। সো এইখানে শর্টকাটে যে লেখা আছে NFT প্রজেক্ট লিডস কালেকশন অ্যাজ মাচ অ্যাজ পসিবল ফ্রম ডিফারেন্ট ওয়েবসাইট। সো এখানে জিনিস আপনারা বুঝতে পেরেছেন যে ডিফারেন্ট ওয়েবসাইটস থেকে আমাদেরকে কিছু একটা কালেক্ট করতে হবে, আর এটা হচ্ছে NFT প্রজেক্ট। সো আপনারা অনেকেই জানেন NFT কি, এবং যারা জানেন না গুগলে সার্চ করবেন NFT প্রজেক্টগুলো কি, আপনারা সুন্দর সুন্দর এক্সাম্পল পেয়ে যাবেন। সো অর্থাৎ সেই সকল প্রজেক্ট থেকে আমাদেরকে এই ধরনের কালেকশন বের করতে হবে যা কিনা সব কিছু NFT প্রজেক্ট রিলেটেড। এখন এই ওয়েবসাইটগুলো আমাকে খুঁজতে হবে নাকি বায়ার আমাকে দিবে, এটা একটা কোশ্চেন হতে পারে। সো ম্যাক্সিমাম ক্ষেত্রে যে বিষয়গুলো হয় যখন আপনারা এই ধরনের কাজ করবেন বায়ারের সাথে, ইট কুড বি অন আপওয়ার্ক or fiverr.com, wherever, বায়ার অলওয়েজ যেটা করবে, আপনি তো আসলে জানেন না যে অ্যাকচুয়ালি কোন ওয়েবসাইটে এই বিষয়গুলো আছে, জানবেন যদি আপনি এটা সার্চ করেন। তো বিষয়টা আছে যে ওই বিষয়টা আলাদা, যে আপনাকে সব কিছু করে নিতে হবে। বাট এই কাজের একটা ইন্টারেস্টিং পার্ট হচ্ছে বায়ার অলওয়েজ আপনাকে যেটা করবে, অর্থাৎ ডাটা এন্ট্রির ক্ষেত্রে, ওয়েব রিসার্চের ক্ষেত্রে যে বিষয়টা হবে, বায়ার আপনাকে আসবে, সুন্দর একটা ফাইল দিবে, সেই ফাইলে লিস্ট অফ ওয়েবসাইটস থাকবে,
তারপর স্টেপ বাই স্টেপ যে কাজগুলো করতে হবে এটা থাকবে, কারণ দেখা যাচ্ছে বায়ার আপনাকে 2-3টা ফাইল দিতে পারে, মানে এই ধরনের অনেক ফাইল দিতে পারে গুগল স্প্রেডশিট। ওকে, সো বিষয়গুলো হচ্ছে তখন আপনি আসলে অ্যাকচুয়ালি জানেন না যে কাজের প্রোগ্রেসটা কি হবে, অর্থাৎ কোন ফ্লোতে আসলে কাজগুলো করতে হবে, কোন শিটে আগে কাজ করতে হবে, ডাটা কোথায় রাখতে হবে। এগুলো অনেক সময় বায়ার আপনাকে শর্ট করে ভিডিও দিয়ে দিবে অথবা আপনাকে টেক্সট আকারে দিয়ে দিবে। তো বায়ার যদি প্রফেশনাল হয়, বায়ারের যদি হিউজ কাজ থাকে তাহলে টেক্সট দিবে না, কারণ টেক্সটে প্রচুর টাইম যায় এবং দ্যাটস ওয়াই বায়ার আপনাকে ভিডিও কলে আসতে বলতে পারে অথবা আপনাকে কিন্তু শর্ট ভিডিও পাঠাতে পারে। এই হলো একটা সুবিধা যে আপনি যখন কাজগুলো করবেন সুন্দরভাবে আপনি বুঝে করতে পারবেন। তো অবশ্যই সেটা আপনাকে বুঝে নিতে হবে। ওকে, আপনি যদি বুঝতে না পারেন বায়ারের সাথে কমিউনিকেশন করবেন। আমরা এখন সরাসরি চলে যাচ্ছি আমাদের যে ওয়ার্কিং যে শিট আছে, যে শিটে আমরা রাইট নাও এখন কাজ করছি, সেই শিটে আপনি এখন দেখাচ্ছি আপনাদেরকে যে কিভাবে এটা আপনারা কাজগুলো করবেন। তো এটা হচ্ছে আমাদের সেই লিডস প্রজেক্ট, এনএফটি প্রজেক্ট। তো লিড জেনারেশনের জন্য যে স্প্রেডশিট থাকে সেগুলো আসলে এই ধরনের আমাদের কিন্তু কলাম তৈরি করতে হয় এবং এই ধরনের নাম থাকে, ইমেল থাকে, ওয়েবসাইট থাকে, হ্যাঁ, তারপরে নেম থাকে, তো সোশ্যাল মিডিয়ার বিষয়গুলো থাকে, এখানে অ্যাড করতে হয়। সো এটা হচ্ছে যে সিমিলার, মানে এটা বলতে পারেন যে লিড কালেকশন, ডাটা এন্ট্রি অথবা ওয়েব রিসার্চ। আমি আপনাদের দেখাবো অ্যাকচুয়ালি যে আসলে এইখানে আমাদের যে কলামগুলো থাকবে এই বিষয়গুলো বায়ার আপনাকে বলে দিবে যে কি কি ফিল্ডগুলো থাকবে, কি কি ডাটাগুলো তুমি কালেক্ট করবা ওই ওয়েবসাইট থেকে, এই সব কিছু আপনাকে বলে দিবে। সেইভাবে সুন্দরভাবে আপনাকে এইভাবে একটা শিট ক্রিয়েট করতে হবে। সো এইখানে যে ডাটাগুলো আপনারা দেখতে পাচ্ছেন এগুলো জাস্ট আমরা কপি পেস্ট করে এখানে রেখেছি। সো এই বিষয়গুলো আমাদেরকে এখন দেখতে হবে। এখন ইন্টারেস্টিং বিষয় হচ্ছে যে আমরা কোথায় সার্চ করব, এটা একটা কোশ্চেন হতে পারে, তাই না? তো দ্যাটস ওয়াই এখানে ওয়ার্কিং টুলস নামে একটা পেজ আছে, আপনারা দেখতে পাচ্ছেন, ওয়েবসাইটস এবং কমেন্ট আছে, অর্থাৎ বায়ার আমাদেরকে এই টোটাল 5টা ওয়েবসাইট আমাদেরকে দিয়েছে। সো এই বিষয়গুলো নিয়ে আমাদেরকে কাজ করতে হবে। সো এই বিষয়গুলো দেওয়ার পরে আপনি জাস্ট প্রসেস অনুযায়ী কাজ করবেন, এইভাবে লিডগুলো কালেক্ট করবেন, দ্যাটস ইট। সো আমি এখন আপনাদের সাথে একটা ওয়েবসাইটে যাওয়ার পরে আমি আপনাদেরকে একটা লিড কালেক্ট করে দেখাবো যে কিভাবে আপনারা এটা কালেক্ট করবেন। অলরাইট, সো আমি যদি সরাসরি চলে যাচ্ছি ফার্স্ট যে আমাদের পেজটা আছে, এবং এটা কমেন্ট কি, মানে অর্থাৎ এই যে ওয়েবসাইটের জন্য একটা কমেন্ট আছে, টার্গেট অনগোয়িং আইসিও অ্যান্ড আপকামিং আইসিও, মানে দুইটা জিনিস আমাদেরকে টার্গেট করতে হবে এখানে। আর 2 নম্বরে বলছে যে অল প্রজেক্ট লিস্টেড ইন দিস লিস্ট, অর্থাৎ যত প্রজেক্ট এখানে আছে সব কিছু নিতে হবে। ওকে, তারপরে বাকি এই 3টা, এটার জন্য কোনো কমেন্ট নাই, এটাও সেম। সো আমি প্রথমেই যে ওয়েবসাইটটা আছে আপনাকে, সো আমি এই ওয়েবসাইটটা ভিজিট করব। সো আপনার যখন এইভাবে কাজ আসবে, এইভাবে কিন্তু আপনাকে ফাইল দিবে বায়ার। সো এই ফাইলের মধ্যে ইনস্ট্রাকশনস থাকবে, অর্থাৎ আপনি কি করবেন এবং কোনটার জন্য কি, যেমনটা এইখানে এই 2টা ওয়েবসাইটের জন্য কন্ডিশন আছে, মানে কমেন্টে এখানে বায়ার করে দিচ্ছে যে কি করতে হবে এখানে। সো এটা কিন্তু আপনাকে বুঝে নিতে হবে যে বায়ার এখানে কি চাচ্ছে। আপনি যদি এখন টার্গেট অনগোয়িং আইসিও, আপকামিং আইসিও, মানে এই বিষয়গুলো যদি আপনি এখন না বুঝতে পারেন একদমই যে এটা আসলে কমেন্টে কি বললো বায়ার, তাই না? তো এটা ফার্স্ট টাইম হতে পারে, বাট অ্যাটলিস্ট আপনি বোঝার ট্রাই করবেন এবং বায়ারকে আস্ক করবেন। আমি কিন্তু এই ওয়েবসাইটে না যাওয়া পর্যন্ত আমি বুঝতে পারবো না যে অনগোয়িং আইসিও অ্যান্ড আপকামিং আইসিও এই দুইটা জিনিস কি। সো যেটা করতে হবে, বায়ার কমিউনিকেশন করার সাথে সাথেই ওয়েবসাইটগুলো ভিজিট করবেন। সো এইখানে ওয়েবসাইটটা ভিজিট করলাম, ধরুন আপনি এভাবে আসছেন, আসার পর এখানে দেখতে পাচ্ছেন যে আইসিও, হ্যাঁ এখানে আইসিও আছে। এরপর দেখতে পাচ্ছেন যে অনগোয়িং প্রজেক্টস, আপকামিং প্রজেক্টস, তার মানে কিন্তু বিষয়টা ক্লিয়ার। আপনি বুঝতে পারলেন যে বায়ার কোন বিষয়ে কথা বলেছে, যে আমাদের টার্গেট করতে বলছে এই যে অনগোয়িং প্রজেক্ট এবং আপকামিং যে প্রজেক্টগুলো আছে এইগুলো আমাদেরকে টার্গেট করতে বলছে, তার মানে এইগুলাই নিয়ে আমাদের কাজ করতে হবে। এখন কি কাজ করতে হবে, লেটস সি। সো এইখানে আসার পর আমরা দেখতে পাচ্ছি যে ভিউ অল 5 অনগোয়িংয়ে টোটাল 5টা আছে। এখানে দেখতে পাচ্ছি ভিউ অল 13 আপকামিং আইসিও। সো আমি যেটা করবো এখানে টোটাল ভিউ অল অনগোয়িং, যেহেতু আমরা অনগোয়িং নিয়েই কাজটা করব। সো অনগোয়িং নিয়ে আমরা কাজটা করব। এখানে দেখতে পাচ্ছি যে কিছু কোম্পানির নাম আছে, অর্থাৎ প্রজেক্টের নাম আছে। সো এই যে বিষয়গুলো এখানে আছে ইত্যাদি ইত্যাদি, স্টার্ট ডেট, ইন ডেট, গোল, সো এই বিষয়গুলো আমাদের কোনো কিছু আমাদের দরকার নেই, কারণ বায়ার এই বিষয়ে কোনো কিছু বলেনি। আমাদেরকে যে কাজটা করতে হবে, বায়ার যেটা আমাদেরকে বলেছে যে আমাদেরকে এই ওয়েবসাইটগুলো ভিজিট করতে হবে, মানে অর্থাৎ এইগুলো আমাদেরকে দেখতে হবে যে এর মধ্যে কি আছে। এখন আমাদের কাজটা করতে হবে কি, আমরা সরাসরি এটা নিউ ট্যাবে ওপেন করতে পারি অথবা আমরা এই জায়গাটাতে ওপেন করতে পারি। আমি নিউ ট্যাবে ওপেন করব এটা, অ্যান্ড নিউ ট্যাবে ওপেন করার পর আমরা দেখতে পাচ্ছি যে এই যে কোম্পানির নাম আছে এখানে, তার মানে আমাদের এই শিটের নাম রাখতে হবে।
তারপর এখানে কি আছে দেখেন, এই যে ওয়েবসাইট আছে, তো এই ওয়েবসাইটটা আমাদেরকে নিতে হবে। তারপর এখানে কি আছে, এক্সপ্লোরার্স, অ্যান্ড এখানে আছে কমিউনিটি। কমিউনিটির মধ্যে আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে টেলিগ্রাম আছে, মিডিয়াম আছে, টুইটার আছে। সেম বিষয়গুলো কিন্তু এখানে আমাদের আছে, আপনারা দেখতে পাচ্ছেন টেলিগ্রাম, টুইটার, ওকে, মিডিয়াম, গিটহাব সব কিছু এখানে আছে। চ্যাটের মধ্যে দেখতে পাচ্ছি টেলিগ্রাম আছে, ডিসকর্ড আছে। এই ইনফরমেশনগুলোই আমাকে কালেক্ট করে এখানে রাখতে হবে জাস্ট। সো দ্যাটস কল্ড ওয়েব রিসার্চ ডাটা এন্ট্রি কপি পেস্ট, ভেরি ইজি। সো বিষয়টা হচ্ছে যে আমি আপনাদেরকে এখন এক্সপ্লেন করে বোঝাচ্ছি, সুন্দরভাবে আপনারা বুঝতে পারবেন। বাট রিয়েল লাইফে আপনি যখন বাইরের সাথে কাজ করবেন, কমিউনিকেশন করবেন, সো ইট কুড বি প্রিটি মাচ টাফ। কারণটা হচ্ছে আপনি ক্লিয়ার বুঝবেন না, অনেক বিষয় আছে আপনি ক্লিয়ার বুঝবেন না। এবং ফার্স্ট টাইম একটা ওয়েবসাইট আপনি ভিজিট করবেন, ওয়েবসাইটে কোথায় কি আছে এটা তো আপনি জানবেন না, তাই না? একটা নিউ প্লেসে আপনি তো সব কিছু আপনার কাছে আননোন। তো এই নতুন জায়গাতে আসার পর অনেক কিছু আপনার কাছে অনেক কিছু মনে হতে পারে যে কোথায় পাবো। সো এইখানে আমি আপনাদেরকে ধরে ধরে দেখাচ্ছি। তো বিষয়টা এইভাবে আপনাকে বুঝে নিতে হবে এবং সব কিছু আস্তে আস্তে আপনি পারবেন। বাট এমনটা না যে আপনি ধরার সাথে সাথেই আপনি প্রথম কাজ এবং সব কিছু আপনি 100% বুঝে যাবেন, যে কোনো প্রজেক্ট আপনি 100% বুঝে যাবেন, বিষয়টা এমন না। ফার্স্ট টাইম এটা হবে না, আস্তে আস্তে যখন আপনি এই প্রজেক্টগুলো শেষ করবেন আপনার এক্সপিরিয়েন্স বাড়বে। ধরুন এই প্রজেক্টটা হচ্ছে গিয়ে এনএফটি প্রজেক্ট, অ্যানাদার একটা প্রজেক্ট হতে পারে, এটা ই কমার্সের উপর হতে পারে, অ্যানাদার একটা প্রজেক্ট হতে পারে। সো এই ধরনের প্রজেক্টগুলো যখন শেষ করবেন আপনার এক্সপিরিয়েন্স বাড়বে, তখন আপনার কাছে আরও সহজ মনে হবে। অ্যাবাউট সেকশন, যেখানে আপনি ক্লিক করলাম, রিড মোর, এখানে একটু ক্লিক করে আমাদেরকে অ্যাবাউটগুলো দেখতে হবে যে এখানে আসলে কোনো ইমেল আছে কিনা। সো আমি এখানে আপনাদেরকে একটা ইনপুট করে দেখাই, তাই না? এটা আমার মনে হয় আপনাদের জন্য সবথেকে ইজি হয়, ভালো হবে আপনাদের জন্য। সো আমি সবার প্রথমে আমি এটা ইনপুট দিব। সো আমাদের প্রথমে যে কাজটা করতে হবে, আমাদেরকে এই যে নামটা আছে এই নামটা আমরা এখান থেকে কপি করব। শুধু এখন কপি আর পেস্টের খেলা। এরপর আমাদেরকে ওয়েবসাইটটা নিতে হবে। সো ওয়েবসাইটটা কোথায় আছে, এই যে ওয়েবসাইট, জাস্ট রাইট মাউস ক্লিক, কপি লিঙ্ক অ্যাড্রেস। আমাদের নতুন করে ওপেন করার দরকার নেই, ইটস ভেরি ইজি। এরপর হচ্ছে টেলিগ্রাম। টেলিগ্রাম আমরা কোথায় দেখেছিলাম, এই যে টিএম, এবং এখানেও কিন্তু একটা টেলিগ্রাম আছে, যে কোনো একটা আমাকে নিতে হবে। সবগুলো যে নিতে হবে বিষয়টা এমন না, সেম জিনিস। অলরাইট, এরপর কি আছে, টুইটার। সো ওয়ার ইজ টুইটার? কমিউনিটির মধ্যে আসার পর আমরা টুইটার দেখেছিলাম রাইট নাও। সো আমরা একটা টুইটারটা নিয়ে নিলাম। আমাদের ইমেলগুলো দেখতে হবে, ডিসকর্ড আছে, তারপরে মিডিয়াম আছে, তারপর এখানে ডিসকর্ড কোথায় দেখেছিলাম যেন, ওই যে ডিসকর্ড দেখেছিলাম, কপি লিঙ্ক অ্যাড্রেস। জাস্ট আমাদেরকে এখন এই ইনফরমেশনগুলো এইভাবেই করে আমাদেরকে কালেক্ট করে যেতে হবে, এইভাবে আমাদেরকে 1000 কিন্তু ফিল আপ করতে হবে। সো মোটামুটি এখানে আমাদের যে বিষয়গুলো ছিল আমরা সব কিছু এখান থেকে নিতে পেরেছি, আই হোপ সো। এখন আমাদের যে কাজটা করতে হবে, আমরা এখন এই ওয়েবসাইটটা ভিজিট করব। কারণ হচ্ছে আমাদের এইখানে আরও অনেক কিছু আছে, তাই না? এখানে কিন্তু আমাদের ইমেল আছে, তারপরে গিটহাব, ফোন নম্বর, ইনস্টাগ্রাম, ফেসবুক। সো এইগুলো আমরা এখন ট্রাই করব যে আসলে এই ওয়েবসাইটে থেকে আমরা নিতে পারি কিনা বা তাদের আছে কিনা। এই ধরনের যে ওয়েবসাইটগুলো, অর্থাৎ আপনার বিটকয়েন, ক্রিপ্টোকারেন্সি, তারপর এনএফটি, এই ধরনের যে ওয়েবসাইটগুলো পাবেন, এটা আসলে আমাদের অ্যাজ ইউজুয়াল যে ওয়েবসাইটগুলো আমরা ভিজিট করে থাকি বিভিন্ন ধরনের ই কমার্স বা অন্যান্য ব্লগ সাইট, তার থেকে কিন্তু সম্পূর্ণ ডিফারেন্ট। আমরা এখন নিচের দিকে স্ক্রল করে যাচ্ছি, দেখি আসলে কি অবস্থা। ইন্টারেস্টিং বিষয় হচ্ছে কিন্তু আমরা এখানে কি পাচ্ছি, লিঙ্কডইন পেয়ে যাচ্ছি। তারপর এখানে মিডিয়াম তো আমরা নিয়েছি, ডিসকর্ড নিয়েছি, টুইটার নিয়েছি। সো এখান থেকে আমরা আসলে কি নিতে পারি, আমরা কিন্তু এখান থেকে ইমেল পেয়ে যাচ্ছি, এই যে মেইল টু, আপনি দেখতে পাচ্ছেন, লিঙ্কস টু অল রিসোর্স। তো এই যে আমরা পেয়ে গেলাম কপি ইমেল অ্যাড্রেস, এটা আমাদেরকে নিতে হবে। সো ইমেলটা আমরা পেয়ে যাচ্ছি, ওকে, এটা অনেক ইম্পর্টেন্ট একটা বিষয়। তারপর এখানে লিঙ্কস টু অল রিসোর্সেস, এটা একটু ওপেন করব, অ্যান্ড আমরা এখান থেকে সরাসরি লিঙ্কডইনটা আমরা কপি করব। লিঙ্কডইন, কপি লিঙ্ক অ্যাড্রেস। এখন যেহেতু আমাদের লিঙ্কডইন কিন্তু এখানে নাই, হ্যাঁ, তারপরও আমরা যে কাজটা করব, আমরা যে ইনস্টাগ্রাম আছে, এই ইনস্টাগ্রামের ঘরে এখানে আমরা লিঙ্কডইন দিয়ে দেবো এটা। অলরাইট, সো এখানে কিন্তু আমরা ভিজিট করলাম এবং মোটামুটি এখান থেকে আমরা ইম্পর্টেন্ট একটা ইমেল পেলাম, তারপর লিঙ্কডইন পেলাম, ওকে। সো এখানে আমাদের আর এই ধরনের কোনো কিছু নাই যেখানে আমরা আসলে তাদের ইনফরমেশনসগুলো পাবো, অর্থাৎ সোশ্যাল মিডিয়া, তাদের বিষয়গুলো। সো অলরেডি আমরা কিন্তু মোটামুটি আমরা এখানে যা যা পেয়ে গেছি, ইটস এনাফ। আর সবগুলোতে আপনি যে এই ধরনের ইনফরমেশন পাবেন বিষয়টা এমন না। বিষয়টা হচ্ছে এই ধরনের রিসার্চের যে কাজগুলো থাকবে, এই কাজের মধ্যে আসলে
সব ইনফরমেশন কিন্তু থাকবে না। যেমনটা আপনি এখানে দেখতে পাচ্ছেন প্রচুর ইমেল কিন্তু এখানে মিসিং। তো ইমেল যদি না থাকে তাহলে তো দেওয়া সম্ভব না। সো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে অন্য কোনো একটা টিউটোরিয়ালসে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।